জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে তো কৃষকেরা এখানে মাঠে ফসল ফলায়। আসলে গ্রাম অঞ্চলে যে কৃষকেরা দিনজাত করে পরিস্থিতি এখানে অনেকটা দাম দেখা যাচ্ছে। দেখেন দামগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে আমরা বাংলাদেশের সারা অঞ্চলে যেখানে দামের কাটাই মানে চলে যাচ্ছে। আপনি দেখুন এটা দেখুন আসলে পরিবেশটা অন্যরকম। কিন্তু আমি তোমাকে কী করে বুঝাই, বিকেলবেলা আসলে অনেক ভালো, তাই না? প্রিয়ন্ত কিছু বলো। হ্যাঁ হ্যাঁ, দর্শককে কিছু বলো প্রিয়ন্ত। আকাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, সাদা মেঘের ভেলা ভাসছে। আর এখানে আসলে আপনারা যোগ তবে সাপের ভয় থাকতে পারে, আপনারা আপনারা অবলম্বন করলে। আর এখানে সামনে অনেকগুলো গরু বল দেখা যাচ্ছে। যাবো ওখানে, হ্যাঁ চলেন। চলো। আকাশটা একটু দেখো তো, আকাশটা অনেক সুন্দর, একদম কক্সবাজার সাগর মতন না? সময় পাই না, তারপরে আমরা চলে আসছি দুই বন্ধু আপনাদের কে কিছু বলার জন্য, মানুষকে বোঝাবার জন্য যে এখানে দেখেন। আর এখানে তো পুরোই কাটা হয়েছে না, দেখো। আচ্ছা এই ধানগুলো কি সারা বিশ্ব যায়? এখানে কৃষকরা যে পরিশ্রম করে কিন্তু তুমি তো পড়ে যাচ্ছ, তো পড়ে যাইতেছে। আপনারা দেখো এখানকার পথগুলো অনেক আঁকা বাঁকা, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি। কৃষক মামাকে আর সাথে কথা বলবো, আসো তুমি সামনে দেখা যাচ্ছে, আসো। বন্ধুরা দেখা যাচ্ছে, ওনার সাথে কথা বলবো। আসলে কি বলে উনি এখানে বলবে, আপনাদের শোনাবো। এখানে রেল লাইনে আপনারা কখনো ছেলেরা আসবেন, কিন্তু মেয়েরা কখনো বিকালবেলা আসবেন না। কারণ এখানে মেয়েরা আসলে অনেক সময় এটা জঙ্গলের যে জন্তু জানোয়াররা এখানে বসে থাকে। আপনি কিছু বলুন। এখানে জন্তু জানোয়ার বসে থাকে, তো মেয়েরা এখানে বিকেলবেলা আসবেন না। আসলে আপনারা সঙ্গে একা আসবেন না, মানুষ নিয়ে আসবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। কি বললাম? অবশ্যই। আর সূর্যটা একটু দেখো, সূর্যটা অনেক সুন্দর। ও, 3 মিনিট।